हरे कृष्ण আবার আমি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি একটি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এটা মাধব স্টোর্স, এই যে চুড়ি এত আছে, এই যে মাধব স্টোর্স পুরোটা এখনো অনেকটাই আছে মাধবের শপ। তো এই মাধব স্টোর্সে আমি বসে আছি, এখন বসে বসে ভিডিওটা করছি এই কারণের জন্যে, এই দোকানেই ঘটনাটি ঘটেছে। তো দোকানে যেমন কাস্টমাররা প্রতিদিন আসে, তো বিভিন্ন রকমের কাস্টমার আসে, তো কেউ ভালো কেউ মন্দ সবকে নিয়ে তো চলতে হয়। তো বেশিরভাগ মানুষই আমাকে প্রশ্ন করে যে এইটুকু বয়সে জীবনটাকে কেন এরকমভাবে রেখেছো, কেন নিরামিষ খাও, এগুলো করে কি লাভ, হ্যাঁ ও সবাই মরবো, কি হয়ে যাবে, ওইসব কিছু নেই, সব ফলস মিথ্যা। মানুষ যদি না এই বয়সে যদি না এনজয় করলাম, হ্যাঁ তাহলে আর জীবনের কি রইল। তারা এনজয় বলতে বোঝাতে চায় ওই মাংস খাওয়া, তারপরে বিভিন্ন রকম যত রকম কর্ম আছে ওইগুলি করাকে তারা এনজয় বলে মনে করে। তারা বলে জীবনে কদিন বাঁচবো, খাবো দাবো অ্যাস করবো, এরকম কথা বলে। তো তাদের অবস্থা ঠিক সেই রাজহাঁস আর পাতি হাঁসের মতো, তাদের উদ্দেশ্যে আমি বলছি। কারণ কিছু রাজহাঁস যারা মানসরোবরে থাকতো, একটা স্টোরি বলছি, সেই মানসরোবরে রাজহাঁস থাকতো, আর এই খালে বিলে কিছু পাতি হাঁস থাকতো। তো একদিন রাজহাঁসদের সাথে পাতি হাঁসের দেখা হলো। তো পাতি হাঁসরা রাজহাঁসদের বললো যে তোমরা এত সুন্দর দেখতে, তোমাদের গায়ের রং এত ফিট সাদা দুধের মতো, ঠোঁট এত একদম গোলাপি রঙের, চোখগুলো কি সুন্দর নীল টাইপের, আর এত গ্রীবা তোমাদের, উচ্চ, তোমরা দেখতে খুব সুন্দর, কি করে তোমাদের এরকম হয়েছে। তখন তারা বললো আমরা না মানসরোবরে থাকি। বলে মানসরোবরে, সেখানে কি খাও? বলে কেন ফল মূল এসব আহার করি। ও তখন পাতি হাঁসরা বলছে ফল মূল আহার করো কেন, ওখানে গেলি গুগলি পাওয়া যায় না? বলছে না, হ্যাঁ গেলি গুগলি কেন পাওয়া যায়, ফল মূল পাওয়া যায়, আমরা ফল মূল আহার করে থাকি। আর গেলি গুগলি ওটা কি খাবার হলো? হ্যাঁ ফল মূল খাই আমরা, ভগবানের নাম গান করি, এইভাবে আমাদের জীবনের জন্য সুন্দর। তো পাতি হাঁসদের সেগুলি পছন্দ হলো না, তারা তাকে তাচ্ছিল্য করলো। আর এইসব মানুষগুলি ওই পাতি হাঁসের মতো, হ্যাঁ যারা এই যে দুর্লভ মনুষ্য জীবনের অস্তিত্ব না বুঝে শুধু মাংস খাওয়া, আরো ভক্ষণ করাটাকেই তারা মনে করে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। এটি তাদের একদমই কিন্তু ভুল ধারণা। আমাদের প্রভু শ্রীকৃষ্ণ আমাদেরকে অনেক কৃপার ফলে আমাদেরকে কৃষ্ণ প্রসাদ মুখে তুলে দিতে দেওয়ার সুযোগ দিয়েছেন। আমাদের জিহা, হ্যাঁ জিহাকে কন্ট্রোল করার ক্ষমতা উনি আমাদের প্রদান করেছেন। তো সেই হিসাবে আমরা এক প্রকার সৌভাগ্যশালী। তাই কৃষ্ণের দাস যারা, তারা বড়ই সৌভাগ্যশালী। তারা ওই পাতি হাঁসদের মতো না যে গেড়ি গুগলি খেয়ে জীবন অতিবাহিত করতে হবে। হরে কৃষ্ণ, হরি বল।